হট ফেভারিটের তকমা নিয়ে এসে বিদায় রাউন্ড অফ 16-এ গ্রুপ স্টেজে দাপট দেখানো লিভারপুল হেরে গেল নকআউট স্টেজের শুরুতেই, আর তাতেই যেন ব্যালন ডিওর রেস থেকে অনেকটা ছিটকে গেলেন মোহাম্মদ সালাহ। অপরদিকে নিজের পারফরমেন্স দিয়ে দলকে কোয়ার্টারে ওঠালেন রাফিনিয়া। ব্যালন ডিওর জয় এখন সময়ের ব্যাপার এই ব্রাজিলিয়ানের জন্য। সালাহের বিদায়ে রাফিনিয়ার ব্যালন ডিওর জয় এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লড়াইটা ছিল দ্বিমুখী, যে লড়াইয়ে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ ছিল না। এই মৌসুমে রাফিনহার ইম্প্যাক্ট অনেক অ্যাটাকিং মিডফিল্ড হোক বা লেফট উইং, নিজেকে নতুনভাবেই আবিষ্কার করেছেন এই ব্রাজিলিয়ান, যে কারণে এই মৌসুমে রাফা ম্যাজিক থামছেই না। অপরদিকে মোহাম্মদ সালাহও কম যাননি। মৌসুম শেষ হবার অনেক আগেই এই দুজন গোল অ্যাসিস্টের রেকর্ড করে গেছেন, আর সেখানেই এই দুজনের মাঝে ছিল আগামী বছরের ব্যালন ডিওরের লড়াই। সে লড়াইয়ে কিঞ্চিত হলেও এগিয়ে ছিলেন মোহাম্মদ সালাহ। 42 ম্যাচে 54 গোল অ্যাসিস্ট, মেসি রোনালদো বাদে এমন পরিসংখ্যান যে বিরল। এর বাইরে ইপিএলে খেলেন লিগে সবার সেরা লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজেও দলটি শীর্ষে থেকে উঠে পরের রাউন্ডে। এছাড়া গোল ও অ্যাসিস্ট করা থামাতেই পারছেন না সালাহ। এই মিশরীয় নিজের সাম্রাজ্য করতে চেয়েছেন বিস্তৃত, তবে সেই সাম্রাজ্যের অনেকটাই পতন হলো। দাপট দেখিয়ে শেষ 16তে আসা লিভারপুলকে ধরিয়ে দেওয়া হলো বিদায়ের টিকিট। শেষ 16তে দলের মতো নিষ্প্রভ ছিল মোহাম্মদ সালাহ। 2 লেগে সালাহের কোনো গোল অ্যাসিস্ট নেই, এমনকি বলার মতো কোনো শট বা আক্রমণও করতে পারেননি এই অভিজ্ঞ তারকা, যার ফল ভোগ করতে হয় তার ক্লাবকে। অপরদিকে চ্যাম্পিয়ন লিগের এই আসরে 11 গোল তুলে নিয়েছেন রাফিনা। নকআউটে প্রথম লেগে তার একমাত্র গোলে জয় নিয়ে ফিরে বার্সেলোনা, যা 10 জনের বার্সা দলকে করে নির্ভার। ফিরে এসেও ঘরের মাঠে গোলের সূচনা করেন তিনি। 2 গোলের সাথে করেন 1 অ্যাসিস্ট। যেখানে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাফিনহা, সেখানে যেন নিজের সাথে দলকে ডুবালেন সালাহ। সে কারণেই ব্যালন ডিওরের রেসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে ধরা যায় ব্রাজিলের রাফিনহাকে। এই বছর আন্তর্জাতিক বড় টুর্নামেন্ট না থাকায় ক্লাবের ফল নিয়েই অনেকটা নির্ধারণ হবে এই পুরস্কার জয়ীর নাম। আর সেখানে ক্লাবে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন রাফিনহা, তাতে সোনালী পুরস্কার তার হাতে ওঠার সম্ভাবনাই বেশি। তবে এবার দেখা যাক আনপ্রেডিক্টেবল ব্যালন ডিওর শেষ পর্যন্ত কার হাতে ওঠে।